নমস্কার, শুভ সন্ধ্যা। প্রত্যেককে আমার চ্যানেল পক্ষ থেকে সার্বিক অভিনন্দন জানিয়ে আজকের একটি গুরুত্বপূর্ণ নোটিশ, সেই নোটিশটি কি তো আপনারা শেষ অবধি দেখুন। যদি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, ভিডিওটি স্কিপ করবেন না, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই মুহূর্তে আমার হাতে একটি প্রতিবেদন রয়েছেন, সেই প্রতিবেদনে এখানে বলা রয়েছে যে রাজ্যের প্রাইমারি স্কুলে 2700 স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ হতে চলেছে। আরেকবার বলছি, প্রাইমারি স্কুলে 2700 স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ হতে চলেছে। এটি পুরো দেখভাল করবেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। পুরো ব্যাপারটা দেখভাল করবেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। যে প্রাইমারি স্কুলে যে 2700 স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ হতে চলেছে, ঠিক আছে, একটি প্রতিবেদনে বেরোচ্ছে। সেই প্রতিবেদনের পুরো ডিটেলস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তো বলেছে যে রাজ্যের প্রাইমারি স্কুলে স্পেশাল এডুকেশন টিচার পদে প্রায় 2700 শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। আর সে সঙ্গে বলেছে যে এটি কিন্তু 8ই মার্চ স্কুল শিক্ষা দপ্তর এক গেজেট বিজ্ঞপ্তি নম্বর WB পার্ট 1, যে গেজেট বিজ্ঞপ্তি নম্বর WB পার্ট 1 2025/SAR 128 অর্থাৎ 128, রেজিস্ট্রেশন নম্বর WB/SC 247 প্রকাশ করে এই বিজ্ঞপ্তিতে জানিয়েছে। আর একবার বলছে, বিজ্ঞপ্তিটা WB/SC 247 প্রকাশ করে এই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিস্তারিতভাবে জানিয়েছেন যে বিশেষভাবে চাহিদা সম্পন্ন যে সমস্ত শিশু রয়েছেন তাদের পড়াশোনা এবং তাদেরকে দেখভাল করার জন্য স্পেশাল এডুকেশন টিচার হিসাবে প্রার্থী নিয়োগ করা হবে। আর এতদিন পর্যন্ত যে স্পেশাল এডুকেশন পদে নিয়োগ হতেও চুক্তিতে এবার থেকে সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলিং এবং কলকাতা প্রাইমারি কাউন্সিলিং এবং শিলিগুড়ি প্রাইমারি কাউন্সিলিং মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে। তাহলে কোন কোন বললাম? এক, কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিলিং এবং শিলিগুড়ি প্রাইমারি কাউন্সিলিং আর ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিলিং। এই নিয়োগটা থাকবে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ আর রিহ্যাবিলিটেশন কাউন্সিলিং, ঠিক আছে। আর সেই সঙ্গে বলে রাখি, প্রত্যেক যোগ্য চাকরিপ্রার্থী যারা রয়েছেন প্রত্যেক বলবো আপনারা এটি অ্যাপ্লিকেশনটি করুন। আর আশা রাখবো আপনারা আগামী দিনে আপনাদের সাফল্যের পথ এগিয়ে যাবে। আর সেই সঙ্গে থাকুন, পুরো ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরবো। আর যেটা বলেছে পুরো ডিটেলসটা আপনার সামনে তুলে ধরছি, ঠিক আছে। সেই সঙ্গে বলেছে যে পুরোটা কিন্তু ICI অনুমোদিত সংস্থা থেকে D.Ed স্পেশাল এডুকেশন কিংবা, আরও বলছি ICI অনুমোদিত সংস্থা থেকে D.Ed স্পেশাল এডুকেশন কিংবা DLED স্পেশাল এডুকেশন কোর্স পাস ছেলেমেয়েরা কিন্তু এই পদের জন্য অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এবার আসছি ক্রাইটেরিয়া কি। এই অ্যাপ্লিকেশনটি করতে হলে ন্যূনতম আপনাকে বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং সংরক্ষিত আসন যেটা রয়েছেন এবং সেটা কিন্তু যথারীতি ছাড়ও রয়েছে। সেই সঙ্গে বলেছেন যে 1/1/2025 হিসাবে 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং তফসিলি OBC যারা প্রতিবন্ধী যথারীতি বয়সের ছাড় পাবেন, ঠিক আছে, আর ছাড় পাবেন। আর সেই সঙ্গে বলেছেন যে কর্মরত চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেশনের মাধ্যমে 10% শূন্যপদ সংরক্ষিত থাকবে এবং কর্মরত স্পেশাল যারা এডুকেটেড রয়েছেন এই পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ যারা স্পেশাল কর্মরত রয়েছেন, যে সমস্ত এডুকেটেড ব্যক্তিরা রয়েছেন ওনারাও কিন্তু এই পরীক্ষা দিতে পারেন। এবং যে মাধ্যমে স্কুলে পড়তে হবে সেই বিষয়টি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্তরে থাকতে হবে। বোঝাতে পারলাম? আরেকবার বলছি, যে মাধ্যমিক স্কুলে পড়তে হবে সেই বিষয়টি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্তরে থাকতে হবে। আর প্রার্থী এই যে পুরো যে ডিটেলস প্রক্রিয়া, পুরো যে প্রসেস, এটা কিন্তু প্রার্থী বাছাই
বাছাই করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর জন্য প্রথমে টেট দিতে হবে। তো নিয়মটা কি আরও বলছি, এর জন্য পুরো প্রসেস যেটা পর্ষদ দেখভাল করবে, আর এর জন্য প্রথমে টেট দিতে হবে। প্রার্থী বাছাই করার মোট 100 নম্বর থাকবে। টেটের জন্য ওয়েটেজ নাম্বার থাকে 80 নম্বর এবং ডেমনস্ট্রেশন ক্লাসের জন্য 10 নম্বর, ঠিক আছে। আর ইন্টারভিউর জন্য 10 নম্বর থাকবে। তাহলে টেট হবে এনসিটি নিয়ম অনুসারে এমআর সিটে, এবং এমআর সিটে 10 বছরের জন্য সংযুক্ত থাকবে। কিন্তু বিজ্ঞপ্তি ভালো করে বলেছে যে এমআর সিটি কেবলই কিন্তু 10 বছরের জন্য সংযুক্ত থাকবে, ঠিক আছে। আর সফল হলে জেলা ভিত্তিক, মিডিয়াম ভিত্তিক এবং ক্যাটাগরি ভিত্তিক তালিকা তৈরি হবে, এবং চূড়ান্ত তালিকা থাকা সব প্রার্থীদের কোনো বিষয়ে কত নম্বর পেয়েছেন তা উল্লেখ করা হবে নির্দিষ্ট যে প্রাইমারি স্কুলের যে ওয়েবসাইট রয়েছে সেখানে প্রকাশিত করা হবে। এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ। তো যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে। আমি প্রতিনিয়ত আপনাদের ভালোর উদ্দেশ্যে সমস্ত কৃতি মেধাবী যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন আপনাদের জন্য ভিডিও বানাই। তো আজ এই অবধি ছোট্ট একটি প্রতিবেদন এটি প্রকাশিত হয়েছে, সেই প্রতিবেদনের সামনে এই সপ্তাহের সেই প্রতিবেদনের সামনে আপনাদেরকে তুলে ধরছি। এটি ছিল আপনাদের গুরুত্বপূর্ণ নোটিশ। এতক্ষণ ভিডিওটি ভালোর জন্য দেখার জন্য আপনাদেরকে আমার চ্যানেল পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনাদের জীবনটি ভালো হোক। ততক্ষণ বাই বাই, টাটা, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।